নমস্কার, রাধে রাধে। এসবি ম্যাথপাড়া ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8-এর টার্গেটের প্রশ্ন সংকলন এখান থেকে শুরু করব পড়াটা। পর্ষদের যে প্রথম পর্বটা রয়েছে সেটাকে আমরা নাম দিচ্ছি সেট অন। এরকম আমরা সেট অন, সেট 2 এবং সেট 3 একসঙ্গে একটি ভিডিওতে করব। যদি এরকম মনে হয় যে আমি একটা সেটে কমপ্লিট করতে পারছি না, তাহলে অবশ্যই বলবো তুমি দুবার, তিনবার, চারবার দেখে তারপরে করে শেষ করো। আমি 3টে করে দিচ্ছি, দেখো। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর এখানে দেখো, আমি প্রশ্ন প্রথমে মানগুলো একটু বলে দিই। দেখো, 1 নম্বরে মোটামুটি 4টে প্রশ্ন থাকে এবং 4 নম্বর। 2 দাগে থাকে আমাদের 2 নম্বরে করে দুটো, সেখানে থাকে 4 নম্বর, 4 আর 4 8। এবং এখানে উৎপাদকের বিশ্লেষণ দুটো থাকবে, তার মধ্যে একটা করতে হবে। এবার যেভাবে এখানে আছে এইভাবে তোমরা করবে এবং এইভাবে প্র্যাকটিস করলে মোটামুটি করে একটা ভালো নাম্বারের জায়গায় আসবে। এবার দেখো, উৎপাদক বিশ্লেষণে যে কোনো একটি করতে হবে। 1 আর 2 দেওয়া রয়েছে, ওকে, তার মধ্যে একটা করতে হবে। 3 নম্বর এখানে। আর এইখান থেকে দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে পাইচিত্র একটা আসবেই আসবে। বইয়ের যেগুলো আছে সেগুলো এখানে যদি আসে তারপরেও করাবো, আর যদি তার বাইরে থাকে সেগুলো আমি করাবো। আর একটা সমস্যা হবে যে আমি যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইসে তোমাদের পড়াচ্ছি, সুতরাং আমার হাতে স্কেল কম্পাস এখানে ব্যবহার করার কোনো সুযোগ নেই এই মুহূর্তে। সুতরাং আমি তোমাদেরকে এই চিত্রগুলো আঁকাতে পাচ্ছি না। তোমাদের যে স্যারের কাছে তোমরা পড়ো, সেই স্যারের কাছ থেকে তোমরা কিন্তু সেটা শিখে নেবে। আর যদি মনে হয় হ্যাঁ বুঝতে পারছি না বা কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের জন্য এর কয়েকটা ভিডিও তৈরি করার। চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে আমাদের কি বলেছে? প্রথম প্রশ্নে আমাদের যেটা বলেছে, কি হলো, অসুবিধা হচ্ছে কেন পেনে? ওকে, প্রথম প্রশ্নে দেখো কি বলেছে, দুটি মূলদ সংখ্যা লেখো যারা 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। তাহলে আমাদের প্রথমে এরকমভাবে তৈরি করতে হবে যে 1 এর থেকে বড় হবে কিন্তু 2 এর থেকে কি হবে, ছোট হবে। তাহলে এর মধ্যে দুটো মূলদ সংখ্যা, তাহলে এখানে 1কে আমি কি লিখতে পারি, 1কে, আর এখানে 2কে আমি কি লিখতে পারি, সেটা আমাকে প্রথমে ভাবতে হবে। যে তাদের মাঝখানে আমাকে গ্যাপ রাখতে হবে কত, 2, কোনো না কোনো প্রকারে। দেখো, 1কে কত লেখা যায়, 1/1। আমি একটু পেনটা একটু ছোটো করে নিই। আর 2কে কত লেখা যায়, 2কে লেখা যায় তোমার 4/2। তাহলে দেখো তো, এই যে দেখো, ওকে ওকে ওকে, দাঁড়াও, এটা আরেকটুই করতে হবে। প্রথম আমার একটু অসুবিধা হবে, একটু মানিয়ে নিতে হবে তোমাদের, কারণ অনেক দিন পরে আমি পেন ট্যাবে কাজ করছি, একটুখানি মানিয়ে নিতে হবে। দেখো, আমাদের প্রথমে দুটো কি বলেছে, 1-এর থেকে বড় হতে হবে কিন্তু 2-এর থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে আমরা 2-এর থেকে ছোট এবং 1-এর থেকে বড় এরকম কিছু একটা নিয়ে নিই। দেখি, একে যদি আমি 3/3 লিখি, 3/3, তার মানে কত, 1। আর 2কে আমরা কত লিখতে পারি, 2কে কত লেখা যায়, নিচে এখানে যেহেতু 3 এনেছি, তাহলে নিচে 3 আনো, 3, আর এখানে দেখো 6 আনো। তাহলে দেখো তো, 3 আর 6-এর মধ্যে গ্যাপ কত, ভালো করে বুঝে নাও। 3, 4, 5, 6। 3 আর 6-এর মধ্যে, এই 3 আর 6 যখন আমাদের মূলদ সংখ্যাগুলো পড়বে, তখন আমরা মাঝখানে কয়টা সংখ্যা পাচ্ছি, দুটো। তাহলে এর নিচে কি করব, একে ডিভাইড বাই আমরা করে দেবো এইখানে আমরা ডিভাইড বাই করে দেবো 3 করে, কারণ আমাদের হরে কত আছে, 3। দেখো, হরে কত আছে, 3। তাহলে এরকমভাবে লেখার পরে তারপর তোমরা কি করবে, লিখবে যে 1 এবং 2 এর মধ্যে, 1 এবং 2 এর মধ্যে, বা এরকম লিখে নাও, 1-এর সমতুল্য মূলদ সংখ্যা কত, 3/3, আর 2-এর সমতুল্য মূলদ সংখ্যা কত, 6/3। এবং 1 এবং 2 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা হলো 4/3 ও 5/3।
3। ক্লিয়ার? তারপরে প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্নে আমাদের কি বলেছে, পরস্পর পূরক কোন কোনটা। দেখো পরস্পর পূরক কোণ, আগে পূরক কোণ আমাকে চিনতে হবে। কারো যদি মনে না থাকে পূরক কোণ কি জিনিস, আমি বুঝিয়ে বলছি। আশা করি সবারই মনে থাকার কথা। ওকে, এখানে থাকে, দেখো এই একটা কোণ হয়েছে, আমরা কটা কোণ পেয়েছি এখানে, দুটো কোণ, এ একটা কোণ এবং এ একটা কোণ। এটা ধরে নাও থিটা, এটা ধরে নিলাম ফাই। এই থিটা আর ফাই অর্থাৎ থিটা প্লাস ফাই অর্থাৎ এই দুটো কোণের যোগফল যদি আমাদের কত হয়, 90 ডিগ্রি হয়, তাহলে বলবো কি একটি কোণকে অপর কোণের পূরক কোণ। একটি কোণকে কি বলবো, অপর কোণের পূরক কোণ। তাহলে দেখো এখান থেকে কি করব, এখানে কোন কোন দুটো কোণ যোগ করলে পারে, এখানে 42 আর 38 যোগ করো। প্রথমটা 42 38 যোগ করে দিই, 4 8 আর 2 10 0 আতে আমার 1 4 আর 4 8 80 হচ্ছে। এটা হলো না, তার মানে এটা কেটে দাও। 2 নম্বর বি নম্বর দেখো 27 তার সঙ্গে 55 যোগ করো, তাহলে কত হচ্ছে, 7 5 তো 12 হয়ে যাচ্ছে, তার মানে আমাকে 90 আনতে হবে, এটাও হবে না। এবার দেখো 35 আর 55 যোগ করে দাও, 35 ডিগ্রি আর 55 ডিগ্রি যোগ করো। 5 আর 5 10 0, 5 আর 3 8। ও হাতের এক ছিল সেটা 9, হাতের এক মিলে কত হয়ে যাচ্ছে 9, 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত, সি। বোঝা গেছে কি করে করছি। এবার দেখো এটা আমাদের কি বলেছে, বিস্তার করতে বলেছে। ওকে, মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে কেন। ওকে, দেখো এখানে আমাদের কি বলেছে, 3 নম্বরে বিস্তার করতে বলেছে যে 2 - x তার হোল কিউব, 2 - x তার হোল কিউব। এখানে দেখো যতগুলো অপশান আছে সবগুলো কিন্তু একই কাছাকাছি, একই ক্যাটাগরির। আমি একটুখানি তোমাদের জন্য হালকা একটু কাজ করে নিচ্ছি। কি হলো, কাজ করছে না কেন? স্টপ পজ হলো। ওকে, অল সেট। দেখো ভালো করে বুঝে নাও, তারপরেও কালারটা আমার কাছে মেন লাগছে, একটুখানি আর একটু কাজ করে নিই এখানে কাজটা। ওকে, একটু বাড়িয়ে দিই। ওকে চলো, এবার ভালো বোঝা যাবে, অসুবিধা নেই। কোথায় আমি লিখছি সেটা দেখতে হবে। দেখো তাহলে আমাদের a - b তার কিউবের সূত্র আমরা কি জানি, ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস কত, মাইনাস আছে তার মানে মাইনাস b কিউব। তাহলে এখানে কত, 2 এর কিউব মাইনাস 3 ইন্টু 2 তার স্কোয়ার। দেখো এখানে কত আছে, এ স্কোয়ার, মানে প্রথমটা এটাকে এ ধরলাম আর এটাকে কি ধরলাম, বি ধরলাম, এ স্কোয়ার ইন্টু বি সূত্রের প্লাস 3 ইন্টু এ কত 2 ইন্টু কত, বি এর মান কত, এখানে বি এর মান আছে এক্স, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস কি বললাম, প্লাস না মাইনাস, মাইনাস হ্যাঁ সূত্রের মাইনাস বি কিউব মানে এক্স এর কিউব। তাহলে এখান থেকে আসো 2 এর কিউবে কত হয় 8 মাইনাস 2 এর স্কোয়ার কত হয় 4, 4 12, 12 এক্স, 2 আর 3 গুণ করলে কত হয় 6 প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 3। ক্লিয়ার? এবার দেখো এর সঙ্গে কোনটা মিলছে, এর সঙ্গে মিলছে মাইনাসের একটা 8 6, হ্যাঁ একদম ডি, একদম লাস্টেরটা। চলো তারপরটা দেখছি। পাশের ছবি দেখো এবং এক্স এর মান কত সেটা আমাদের নির্ণয় করো। এইখানে দেখো এখানে কত আছে 3x, এখানে আছে 80, এটা কত
এক্স। এবার দেখো এটা তো এই এই যে পোর্শনটা গিয়েছে, ওকে, এখান থেকে যেটা গিয়েছে ভালো করে লক্ষ্য করো, এটা তো একটা সরলরেখা। এক সরলরেখার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এক সরলকোণের মান কত? 180 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা, পুরো কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি যোগ করে দিই, তাহলে 180 ডিগ্রি হবে। এখন দেখো 3x ডিগ্রি আর এক্স ডিগ্রি কত হয়? 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। 80 ওই পাশে চলে গেল, কি হবে? মাইনাস। এখানে বা দিতে পারো তোমরা। তাহলে 4x ডিগ্রি মানে কত? 100 ডিগ্রি। তাহলে 4 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে? 25 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি মানে কত? 25 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? 25 ডিগ্রি হবে। ক্লিয়ার? চলো সমাধান করো। এখানে একটা বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে শুরু করছি, বা দিয়ে শুরু করি। দেখো এই যেটা আছে সেখান থেকে আমি বা দিয়ে শুরু করছি। বা এক্স বাই কত? 4 মাইনাস এক্স বাই 2। এখানে কি আছে? মাইনাস এক্স বাই 3। তাহলে সেটাকে আমি এই পাশে যদি চলে আসে তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। আর এখানে যেটা ছিল সেটাকে আমি ভাঙিয়ে লিখছি। 3 থেকে 9 আর 1 10। এখন দেখো এর লসাগু কত? 4, 2 আর 3। এর মধ্যে থেকে কমন নাও। কত কমন যাবে? 2 কমন যায়। তাহলে 2, 1, 3। আর কিছু কমন যায় না। 2 দুগুণা 4, 3 4 12। লসাগু কত? 12। তাহলে 12 নিলাম। এবারে 4 দিয়ে 12কে ভাগ করো, কত হয়? 3। তাহলে 3 এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে 3x মাইনাস 2। আর এখানে কত আছে? 12। 12কে ভাগ করে দাও, কত হচ্ছে? 6। তাহলে উপরে 6x। 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে প্লাস 4x ইকুয়াল টু কত? 10/x। ও 10/3। তাহলে 3 দিয়ে কে কাটো, কত হয়? 4। এখানে উপরে কত হচ্ছে? 7x। কত হচ্ছে? 3 আর 4 7x মাইনাস 6x বাদ দিয়ে দাও। আর নিচে এখানে থাকছিল 4, সে 4 ওই পাশে 10-এর সঙ্গে গুণ করে দাও। তাহলে 4 গুণিত 10। আমি এই দিকে লিখছি, এদিকে সুরন্ত। এবার দেখো তাহলে এখানে কত থাকে? x ইকুয়াল টু 4 10 কত? 40। তাহলে সমাধান পেয়ে গেলাম। চলো এখানে কি আছে? সমর বাবু তার আয়তকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করলেন। যদি সমর বাবুর জমির দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 22 মিটার হয়, তবে কত বর্গ মিটার জায়গার উপরে বাড়ি তৈরি করেছে? ঠিক আছে, কত বর্গ মিটার জায়গার উপরে তিনি কি করেছেন? বাড়ি তৈরি করেছেন। ওকে, দেখো কালার তো অনেক আছে, অন্য কালার নেওয়া যেতে পারে। ওকে, এবার দেখো এটা আমি কি করলাম, ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই যে ওনার একটা জায়গা আছে, কার? সমরবাবু। সমরবাবুর এই যে জায়গাটা, এর চারদিকে কি করেছে? যে 4 মিটার ছেড়ে ছেড়ে 4 মিটার জায়গা ছেড়ে দিয়েছে। তাহলে একটা জিনিস ভাবো, এখান থেকে যদি 4 মিটার ছেড়ে দেয়, এটা 4 মিটার, এটা কত? 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা কত? 4 মিটার, এটা কত? 4 মিটার। তাহলে সব দিক থেকে কত কত ছেড়েছে? 4। তাহলে এখান থেকে যদি 4 ছাড়ে দৈর্ঘ্যতে, আমি বলছি এখান থেকে ধরো 4 ছাড়লো, তাহলে দৈর্ঘ্য টোটাল কত ছেড়ে দিল? এখান থেকে 4, এখান থেকে 4, তার মানে 8 ছেড়ে দিল। এখান থেকে আবার দেখো প্রস্তর সময় এখানে 4 ছেড়ে দিল, এটা কত? এখান থেকে 4 ছিল। দৈর্ঘ্য যদি 40 হয় আর প্রস্থ এখানে কত আছে? 22 হয়, তাহলে এখানে কি লিখব? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য ইকুয়াল টু কত? 40 মিটার। প্রস্থ কত?
প্রস্থ কত আছে 22 মিটার, তাহলে 4 মিটার করে কি বলেছে 4 মিটার করে জায়গা ছেড়ে দিলে এখানে লিখবে 4 মিটার করে জায়গা ছেড়ে দিলে জায়গা ছেড়ে দিলে নতুন প্রস্থ কত পাবো নতুন প্রস্থ না দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য তাহলে কত পাবো তাহলে 40 থেকে 4 মিটার ডান দিকে ছাড়লো ও এখানে দেখো 4 মিটার ডানে ছেড়েছে আর 4 মিটার বামে ছেড়েছে তার মানে 4 আর 4 8 ছেড়ে দিয়েছে তাহলে 40 থেকে যদি 8 চলে যায় থাকে কত 32 এত মিটার তাহলে এখান থেকে আমি এবার কি বের করব নতুন প্রস্থ নতুন প্রস্থ কত হবে আমাদের প্রস্থ ছিল কত 22 তার থেকে 4 মিটার উপরে আর 4 মিটার কি নিচের দিকে বাদ চলে গেছে আমি চিত্র থেকে বলছি 4 মিটার উপরের দিকে আর 4 মিটার নিচের দিকে থেকে বাদ চলে গেছে তাহলে 22 থেকে কত বাদ চলে গেছে 22 - 8 ইকুয়াল টু কত 14 মিটার ক্লিয়ার নিউ ওকে এটাকে ডিলিট করা দরকার ডিলিট হবে কখন ওকে ছেড়ে দাও কিন্তু এটা তো থাকলে হবে না কি মা কন্ট্রোল জেড চলো প্রথম মাঝে মধ্যে একটু অসুবিধা তো হবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরে ভিডিওগুলো ঠিকঠাক পাবে দেখো এবার আমি দৈর্ঘ্য প্রস্থ কত পেয়েছি ভালো করে বুঝে নেবে এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়েছি কত 32 আর 14 তাহলে নতুন ক্ষেত্রফল তাহলে কত করব তাহলে বাড়ির বাগানের ক্ষেত্রফল ওখানে যেটা চাইছে সেটা লিখে তাহলে 32 গুণিত 14 করবে উত্তর চলে আসবে এত বর্গ মিটার এবার গুণও যদি আমাকে করে দিতে হয় বলো ওকে আশা করি গুণটা পারবে নেক্সট আমাদের বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে একদম সহজভাবে করে দেওয়ার চেষ্টা করছি দেখো 1 নম্বর আর 2 নম্বর একে কি বলেছে এখান থেকে একে আমি যদি এরকম লিখি x² তার হোল স্কয়ার প্লাস আমি আর একটু ওই পাশে সরিয়ে লিখি একটা জায়গা লাগবে এখানে প্লাস y² তার হোল স্কয়ার কোনটা লিখলাম এটাকে y⁴ ছিল কত ছিল y⁴ ছিল তাকে আমি কি লিখলাম y² তার স্কয়ার আমরা একটা সূত্র কি এটা জানি দেখো তো ভালো করে বুঝবা a প্লাস b তার হোল স্কয়ার মানে কত a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা জানি তাহলে এখান থেকে আমার একটা সূত্রের জন্য এখানে কি লাগবে এখানে দেখো তো আমি নিই 2x² ইন্টু y² এখানে মাঝখানে এটা ছিল কিন্তু আমরা এটা দুইবার নিয়ে নিচ্ছি তাহলে এটা একবার কি করতে হবে বিয়োগ করে দিতে হবে x² y² এটা কি করলাম বিয়োগ করে দিলাম এবার দেখো তো এটা কোন ফর্মে এসছে এখান থেকে এই পর্যন্ত এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা দেখো তো এর সঙ্গে মিলছে নাকি এই ফর্মের সঙ্গে তাহলে আমরা কি করতে পারি x তার স্কয়ার প্লাস y তার স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস ক্লাস করাচ্ছি বিরক্ত করিস না
তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো এখানে এটাকে এ ধরছি, এটাকে ধরছি আমি বি, তাহলে একবার এ সঙ্গে বি কি করব, যোগ করব, একবার কি করে দেব, বিয়োগ করব। সূত্রটা আশা করি সবার জানা আছে, যদি না জানা থাকে তাহলে একবার দেখিয়ে দিই। সূত্রটা কি ছিল আমাদের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম যদি থাকে তাহলে তাকে আমরা কি লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কিন্তু লিখতে পারি। ক্লিয়ার হলো? ওকে, তারপরে এই অঙ্কটা আছে, এই একটা অঙ্ক আছে 192 2 নম্বরে। এ কিউব প্লাস 3, এখান থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে কত থাকে, 192, তাকে 3 দিয়ে ভাগ করে দাও, 3 6 18, 1 2 4 64, তাহলে 64 এ কিউব মাইনাস প্লাস 1। ওকে, এবার দেখো এখান থেকে আমার 3 থেকে গেল। এবার একে আমি কি লিখতে পারি, একটা নতুন পেজ নিয়ে নিই। ওকে, আমি কি পেয়েছি, 364 এ কিউব প্লাস 1, তাহলে 3 ইন্টু 64 এ কিউব, এটা সেকেন্ড ব্র্যাকেট, 8 এ তার কিউব প্লাস 1 তার কিউব, তাহলে এটা কি এ কিউব প্লাস বি কিউব, কি বলছে, এ কিউব প্লাস বি কিউব, তার সূত্র কি, এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে আমাকে গুণ করতে হবে। ও সরি আর একটু ভুল হয়েছে, একটুখানি ভুল হয়েছে, এখানে 8 নয় 4 হবে, 4 কিউব, ওকে, তাহলে 4a প্লাস 1 ইন্টু, তাহলে এই পরেরটার অর্থাৎ 4a তার স্কোয়ার প্লাস 4a ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। এবার বলবো এটা কোথা থেকে পেয়েছি, আমি তোমাদেরকে একটু সূত্রটা বলে দিই, না হলে অসুবিধা হবে। সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি, দেখো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি একটু ভুল লিখেছি, সেটা হলো এখানে প্লাস দিয়ে দিয়েছি, এখানে হবে মাইনাস। চলো এখানে 3 থাকলো, 4a প্লাস 1, 4 এর স্কোয়ার কত হবে, 16 তার স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা মনে হয় একটু ভুল আছে তোমাদের ইসের টেস্ট পেপারে, একবার চেক করে নেবে। ওকে, এবার কি আছে, রোহানা একটা পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার প্রাপ্ত নম্বর নিচে তালিকা লেখা হলো, এই তালিকাটির পাইচিত্র তৈরি করো। এই তালিকাটা দেওয়া আছে, এর পাইচিত্র তৈরি করতে বলেছে। চলো পাইচিত্র তৈরি করে ফেলি। প্রাপ্ত নম্বর দেওয়া আছে, আমি এর থেকে আমি শুধুমাত্র এটা করে নিচ্ছি। এরকম খুব করে নেবে, যেহেতু ওখানে একটু খুব রয়েছে, সুতরাং আমি ওর একটু ব্যবহার করলাম। এবার দেখো তো প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তাহলে এটা যদি আমি করি ভগ্নাংশ করি, কি বললাম, ভগ্নাংশ নম্বরের, মানে প্রাপ্ত নম্বরের ভগ্নাংশ, অন্য কিছু লেখার ব্যবস্থা আছে, হ্যাঁ নম্বর ভগ্নাংশে, হ্যাঁ এখানে একটু লিখবে, উপরে লিখবে নম্বর ভগ্নাংশে। তাহলে এখানে দেখো তো যোগ করো 40, 100 আর 60,
এই যে যেমন খোপ করা আছে, এই যে প্রথম দুটো খোপ ছিল সেই দুটো খোপ করবে এবং তার সঙ্গে অ্যাড করবে আরও দুটো খোপ। তাহলে 40, 100 আর 60 যোগ করলে কত হয়? 200। তাহলে এখানে 200-র মধ্যে কত আছে? এখানে আছে 40। 200-র মধ্যে কত আছে? 40। তাহলে এক কাজ করি, 0 0 কেটে দাও, 4 দিয়ে যদি একে কাটি কত হয়? 5। তাহলে 1/5। এখানে 200-র মধ্যে কতটুকু আছে? তাহলে কত হচ্ছে এখানে? হাফ। এখানে 60/200। তাহলে এখানে 0 0 কেটে দাও, 2 দিয়ে একে যদি কাটি তাহলে কত হবে? 3। 2 দিয়ে ধরো একে কাটলাম, তাহলে কত হবে? 10। তাহলে এখানে পাচ্ছি কত? 3/10। ওকে, কালারটা চেঞ্জ করি। দেখো এটা নম্বর পেলাম। এবার আমাদের লাগবে কি? কেন্দ্রীয় কোণ। কি? কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ সেটা কত? 360 ডিগ্রি এর অংশ। তাহলে দেখো তো 360 ইন্টু কি করবে? এই যেটা ভগ্নাংশ পেয়েছি, এই যে ভগ্নাংশ কত পেয়েছি? 1/5। এটার ভগ্নাংশ কত পেয়েছি? বাংলার 1/5। তাহলে 1/5 নিয়ে নাও। তাহলে এখানে কত লিখবো? 360 ইন্টু অঙ্কের ভগ্নাংশ পেয়েছি কত? হাফ। 360 গুণিত ইংরেজি ভগ্নাংশ কত পেয়েছি? 3/10। ওকে, এবার আমরা কি করব? কাটাকাটি করব। 5 দিয়ে যদি একে কাটি, 5 7 35 থাকে আমার, তোমার থাকে 1 2, হ্যাঁ 5 2 10, 72। তাহলে কত আসলো? 72 ডিগ্রি। অবশ্য 360 ডিগ্রি দেবে, 360 ডিগ্রি এখানে ডিগ্রি দেবে, এখানে কি দেবে? ডিগ্রি দেবে। 2 দিয়ে একে কাটো, তাহলে কত হয়? 180। 0 0 কেটে গেল, থাকে কত এখানে? এখানে থাকছে 36, এখানে থাকছে 180। এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজটা হলো থেকে এখান থেকে আমি একটা চিত্র পাওয়া যাচ্ছে না, ওয়েট, একটা চিত্র নেই, স্পেয়ার, ওকে, গোল। এবার একটা চিত্র নিয়ে নিলাম। ওকে, এখন দেখো, এখন শোনো, একে সুন্দর করে কি করবে? ভাগ করবে। লাল পেন নি, একে দেখো এরকম একটা গোল নিলে এবার কত কত আছে? 72 ডিগ্রি, এখানে কত? 180 ডিগ্রি, এখানে কত? 36 ডিগ্রি। স্কেল কম্পাস তোমাদের কাছে আছে এবং সেখানে তোমাদের চাঁদা আছে। চাঁদা থেকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে মেপে নেবে। এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে সুন্দর করে মেপে নিচ্ছি। আমরা প্রথমে 180 ডিগ্রি করে নিলাম, এটা 180 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? অঙ্ক। এটা পাইচিত্র রাখছি, এটা কেন্দ্র। আর একটা আঁকলাম কত? 72 ডিগ্রি। এখান থেকে এটুকু ধরে নিলাম 72, 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি এটা কত হলো? 72 বাংলা। ওহো, এখানে দেখেছো একটু ভুল করে ফেলেছি। 3 6 কত? 18, 3 6 18, 3 3 9, 100, 108 হবে এটা, 108 ডিগ্রি। তাহলে এটা কি হলো? ইংরেজি। বোঝা গেছে? চলো নেক্সট যাই। এবার কি আছে? স্কেল পেন্সিলের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 45 ডিগ্রি এবং অপর কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি এর থেকে বড় কিন্তু 90 ডিগ্রি এর থেকে ছোট। এটা যদি না বুঝিয়ে দিই তাহলে কোনোদিন বুঝতে পারবে না। দেখো একটা কোণ কত ডিগ্রি বলে দিয়েছে? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি একটা কোণ, হ্যাঁ হলো। এবার ওই সন্নিহিত কোণ দুটো পরস্পর পূরক কোণ কিনা সেটা লিখতে হবে, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। ভালো করে বুঝে নাও। একটা হলো আমাদের দেয়া আছে হলো 45 ডিগ্রি দেয়া আছে, আরেকটা কত দেয়া আছে? এক্স ডিগ্রি। এই এক্স ডিগ্রিটা কত সেটা আমাদের জানা নেই, সেটা হলো 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। যদি এরকম হয়
এখানে এক্সকে আমি 3 ভাবে লিখতে পারি। এক্স 1 লিখতে পারি এই 0 আর 45-এর মাঝখানে, ধরে নাও আমি 40 লিখলাম। আর আরেকটা, এটা 1 লিখলাম, আরেকটা নিলাম 45। আরেকটা x3 ডিগ্রি, সেটা হলো তোমার, ধরো আমি নিলাম 50 ডিগ্রি। এবার দেখো তো, যদি আমি দুটো কোণ আঁকি, একটা 45-এর সাথে 90 যোগ করে দিই, এই দুটো যোগ করি, তাহলে কত হয়? 85 ডিগ্রি। সেটা কি আমাদের কি বলছে? যোগ করলে 90 ডিগ্রি এর থেকে ছোট এই সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কোণ হবে কিনা। পূরক কোণ মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হচ্ছে না, তার মানে কোণ একে তারপরে দেখাবে পরপর, তুমি চাঁদা কম্পাই দিয়ে কোণ একে তারপরে দেখাও। এই দুটো যোগ করছি আবার, তাহলে 45 যোগ করলে কত হয়? 90। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এক ক্ষেত্রে পূরক কোণ হচ্ছে। এই ক্ষেত্রে দেখো তো, 45 আর 50 যোগ করলাম, কত হচ্ছে? 95। তাহলে এই ক্ষেত্রে কি পূরক কোণ হচ্ছে? না, এই ক্ষেত্রে পূরক কোণ হচ্ছে না, এই ক্ষেত্রে পূরক কোণ হচ্ছে না, এই ক্ষেত্রে কি হচ্ছে? পূরক কোণ হচ্ছে। কখন পূরক কোণ হচ্ছে? যখন এই যে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা, সেটা শুধুমাত্র কি হবে? 45 ডিগ্রি হবে। তখন আমরা কি পাবো? তখন আমরা বলতে পারবো যে পরস্পর কোণ দুটো পরস্পর পূরক কোণ। ক্লিয়ার? ওকে, একটা সেট আমাদের কমপ্লিট। এবার 2 নম্বর সেট। ওকে ওকে, এখন দেখো 2 নম্বর সেটেও আমাদের মোটামুটি অনেকগুলো প্রশ্ন আছে। বি এটা আমাদের করানো হয়ে গেছে, সুতরাং এটা আর করাবো না। আর এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে এটা আমার অলরেডি করানো হয়ে গেছে, সেটা আর করাচ্ছি না তোমাদের। ওকে, এটাকে সমাধান করতে বলেছে, বা লেখো এবং সমাধান করো। 5x ইকুয়াল টু কত আছে? 25, তাই তো? 25 মাইনাস কী হবে? 5। তাহলে এখান থেকে 5x ইকুয়াল টু কত? 20। এখান থেকে বাদ দাও, তাহলে x ইকুয়াল টু 5 দিয়ে একে কেটে দাও, 4 5 20, কত হবে? 4। ক্লিয়ার? নেক্সট, এটা তো আমরা করেছি। ও এটা করে 5, এটা করা হয়ে গেছে, এটা করা হয়েছে। এক তো এইমাত্র করলাম। বি আমাদের এর আগের ভিডিওতে করা আছে। এক্স এর মান কত ছিল? এক্স এর মান পেয়েছিলাম আমরা 25 ডিগ্রি। একবার ই করে নাও। এবার 60 ডিগ্রি এর কোণের পূরক কোণ চেয়েছে। কি বললো? পূরক কোণ, ও সম্পূরক কোণ। এবার কথা হলো সম্পূরক কোণ কাকে বলে, তাই তো? সম্পূরক কোণ দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণকে আরেকটা কোণের কি বলবো? সম্পূরক কোণ। তাহলে একটা কোণ কত দেওয়া আছে? 65 ডিগ্রি। তাহলে এই যে 180 থেকে আমি কি করলাম? 65 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে কত? 5, 6 আর 1 7, 7 আছে 1, তাহলে এখানে 1, 115। তাহলে গ্যাপে কত হবে? 115 ডিগ্রি। ওকে, তারপরটা চলো, কত আছে? এটা একটু জটিল জটিল মনে হবে তোমাদের কাছে। দেখো এখানে কত আছে, কারণ 9-এর যে ফর্মুলা আছে সেটা দিয়ে করা তো এটা সহজ, কিন্তু তোমাদের 8-এর যেটা সেটা না করাই ভালো। মানে 8-এর জন্য 9-এর কনসেপ্ট না দেওয়াই ভালো। এখানে বলেছে এর মধ্যে দুটি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাহলে এই যে 2 আর 3, এখানে কি করব? এই যে হরটা আছে, হরগুলো সমান করব। তাহলে এক হতে পারে 2 আর 3 গুণ করলে কত হচ্ছে? 2 আর 3 গুণ করলে কত হয়? 6। তাহলে আমি হরে হয় 6 নেব, না হলে 6-এর গুণিতক 12 নেব, না হলে নেব 24। ঠিক আছে? এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে যে 24 নিতে হবে। এবার কেন নিতে হবে, কী কারণে নিতে হবে, একটু তোমার যে আশেপাশে স্যার আছে, স্যারের কাছে গিয়ে বলবে যে এটা কেন করলাম, দেখবে যে অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। কারণ এখানে 10 মিনিট তাহলে লেকচার দিতে হবে। এখানে কত আছে? আমি এখানে হাফকে আমি বানাবো নিচে 24, তাহলে কত দিয়ে গুণ করলাম? 12 দিয়ে, তাহলে উপরে কত আসছে? 12। আর 1/3 নিচে কত বানাবো? 24, কত দিয়ে গুণ করলাম? 3 8 24, 8, তাহলে এখানে কত? 8। বোঝা গেছে? এখন দেখো 1/2 আর 1/3 এর মধ্যে এটা আর এটা কি হলো? সমতুল্য মূলদ সংখ্যা। তাহলে তাদের মধ্যেখানের যে মূলদ সংখ্যা, অর্থাৎ এখানে যে লাইনটা লিখবে 1/2
ও 1/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো, এখানে আমি 8-এর পরে কত 9, 9/24 কমা 9-এর পরে কত 10, 10/24 কমা 10-এর পরে কত 11, 11/24 তারপর তো 12/24। তাহলে আমরা অলরেডি কয়টা পেয়েছি 3টে পেয়েছি। তাহলে তোমাকে যদি 3টেও দেয় তাহলে এইভাবে করবে। এবার তুমি কয়টা নিলে 2টো নিলে, একটা নেওয়ার দরকার নেই। তারপরে অঙ্কটা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। আশা করি সবাই ভাগ করতে পারো, যদি না পারো শিখে নাও একটু। কত আছে 3c-2, এটা দিয়ে এই যে 6c² - 7c+2 একে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে কি আছে 6c², তাহলে 3-এর সঙ্গে 3c এর সঙ্গে মানে 3c এর সঙ্গে কত গুণ করলে এখানে 6c² আসবে। তাহলে এর সঙ্গে 3 দুগুণা 6, আর c যদি গুণ করি তাহলে 3 দুগুণা কত হয় 6c², তাই তো। তাহলে এটা দিয়ে আমি কি করলাম, এখানে ভালো করে লক্ষ্য করো 2c দিয়ে আমি শুধুমাত্র এটাকে গুণ করেছি, এটাকে তো বাকি আছে, তাহলে এটাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 2 দুগুণা 4c। এবার কি করব, ভাগের নিয়ম অনুসারে বিয়োগ। তাই এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা কেটে গেল, থাকলো কত এখানে, এখানে থাকলো -3c আর এখানে +2। তাহলে দেখো তো এখানে কত গুণ নিলে পারে, 3c আর 3c আছে, তার মানে 1 গুণ নিতে হবে, কিন্তু প্লাসের নেবো না মাইনাসের নেবো। এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস আছে, এখানে কি আছে এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -3c। তাহলে এখানে কত আছে -2, মাইনাসে মাইনাসে +2। এবার কি করব, চিহ্ন বদলে দাও, তাহলে এখানে থাকলো কত 0। তাহলে এবার উত্তর কি লিখবে, ভাগফল কত, উত্তরে লেখো ভাগফল 2c-1 এবং ভাগশেষ কত, ভাগশেষ হলো 0। ক্লিয়ার, এটা হলো এই যে অংশটা, এটা হলো ভাগফল, এটা কি ভাগশেষ। ওকে, তারপরে অঙ্কটা দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ কত 10 মিটার। দৈর্ঘ্যের দ্বিগুণ এবং প্রস্থ কি করা হয়েছে অর্ধেক করলে ক্ষেত্রফল কি রূপ পরিবর্তন হবে। তাহলে প্রথমে দৈর্ঘ্য কত প্রদত্ত বলে লিখবে, দৈর্ঘ্য ইকুয়াল টু 12 মিটার, প্রস্থ কত, প্রস্থ ইকুয়াল টু 10 মিটার। ঠিক আছে, তাহলে আয়তন কত, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 10, তাহলে কত হলো 120। এখানে মিটার ছিল, এখানে লিখবে বর্গ একক। এখানে কি যেহেতু দুটোই মিটারে আছে তাহলে বর্গ মিটার বর্গ মিটার। এবার দেখো তো কি বলেছে, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, নতুন দৈর্ঘ্য এরকম লিখতে পারো, কি লিখবে নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য কি বলেছে, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তার মানে দৈর্ঘ্য ছিল আমাদের 12, তার সঙ্গে 2 গুণ করে দিলাম, তাহলে কত হলো 24 মিটার। তাহলে নতুন প্রস্থ কত, কি বলেছে প্রস্থ অর্ধেক করা হলো, তাহলে করি কত আছে, প্রস্থ আছে আমাদের 10, তার অর্ধেক করা হলো মানে ভাগ দিলাম 2 দিয়ে, কত হচ্ছে ভাগ দেওয়া হয়েছে 2 দিয়ে 5। তাহলে এখানে অতএব এখানে কি লিখবে, তোমরা নিচে নিচে করবে, নতুন ক্ষেত্রফল ইকুয়াল টু 24 ইন্টু দৈর্ঘ্য ইন্টু কত প্রস্থ, প্রস্থ কত আছে হয়েছে 5, তাহলে এটা হচ্ছে 120 বর্গ মিটার।
120 বর্গমিটার। এবার দেখো তো আগে কত ছিল 120 বর্গমিটার, এখন কত হয়েছে 120 বর্গমিটার। তাহলে কোনো চেঞ্জ হয়েছে? একদম কোনো চেঞ্জ হয়নি। ওকে, তাহলে এখানে আমরা কি বলবো, যেহেতু কোনো চেঞ্জ হয়নি তাহলে এখানে কি লিখবো, ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হচ্ছে, লিখবো ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়নি। ওকে, এবার কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। আমাদের তো দুটোই করতে হবে কারণ আমরা এখন প্র্যাকটিস করছি। তাহলে এখানে প্রথমটা কি আছে, এ নম্বরে রয়েছে m³ - 3m। তাহলে এখান থেকে m আমাদের কমন যাচ্ছে, m³ - 1। তাহলে 1 আছে, 1 এর কিউব করে দিলেও কোনো অসুবিধা নেই, এখানে 1 এর কিউব 1ই হয়। তাহলে এটা কত হয় সূত্র, m - 1 ইন্টু m² প্লাস m ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার ইন্টু m - 1 ইন্টু m² প্লাস m প্লাস 1। বলবে কোথা থেকে পেয়েছি, হ্যাঁ তাই তো, এই যে আমি অ্যাপ্লাই করলাম, এটা হলো a³ - b³ তার সূত্র কত আছে, a - b। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে তার মানে বাকি ব্র্যাকেটটা প্লাস হবে, a স্কোয়ার প্লাস, এখানে কেন এম লিখলাম, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে দেখো তো a - b, তাই তো, এটাকে ধরলাম আমরা কি a। এখানে দেখো এই m কে ধরছি a, তাহলে এটার সাথে তুলনা করো, আর 1 কে ধরছি কি b, a b এর সঙ্গে তুলনা করো এখানে। তাহলে a - b তার মানে কত, m - 1, তাই কি a স্কোয়ার মানে প্রথমটার a স্কোয়ার, a b দুটো পদ গুণফল, m ইন্টু 1 গুণ করলাম, তারপরে লাস্টেরটার a স্কোয়ার তার মানে 1 এর স্কোয়ার। এবার ক্যালকুলেশন অ্যাজ ইউজুয়াল গুণ করে দিয়েছি শুধুমাত্র। তারপরেরটা এখানে দেখো কি আছে, x এর কিউব আর 64 তার কিউব, তাহলে 64 মানে কত 4 তার কিউব করা যাবে, তাহলে এখানে একবার আমি কিউব করে দিলাম, মাইনাস, তাহলে 4/x তার কিউব। তাহলে a কিউব - b কিউবের সূত্র, আগে সূত্রটাই অ্যাপ্লাই করে দাও। তাহলে প্রথমে কি হবে, মাইনাস করব, তারপর প্রথমটা অর্থাৎ x - 4 প্রথম পদের a স্কোয়ার, মাইনাস ছিল এখানে, তাহলে এখানে কি দেব প্লাস, কত দুটো পদের গুণফল ইন্টু কত 4 - x মানে a ইন্টু b প্লাস কত b তার a স্কোয়ার। অনেকবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবে দরকার হয়। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, দেখো x এর স্কোয়ার ডিভাইড বাই কত 16, এখান থেকে 4 কেটে গেল, আমি অন্য কালি ব্যবহার করি একটু, এখানে দেখো এই যে 4, এই 4 কেটে গেল, এখানে x, এই x কেটে গেল, তাহলে এখান থেকে কত থাকছে, কিছু থাকছে না, 1 থাকছে, আবার অনেকে লিখে দেয় 0। 4 এর স্কোয়ার কত 16, x এর স্কোয়ার কত x স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এখানে এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিও। চলো তারপরে অঙ্কটা দেখি। কি বলেছে, একটা রম্বস আঁকতে বলেছে যার কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 6 সেমি। তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় 6 সেমি, এবং একটা কোণ কত ডিগ্রি বলে দিয়েছে 60 ডিগ্রি বলে দিয়েছে। যদি আঁকতে না পারো তাহলে তুমি যে স্যারের কাছে পড়ো, তাহলে সেই স্যারের কাছ থেকে আঁকাটা শিখে নেবে। তারপরে যদি মনে হয় হ্যাঁ আমি শিখতে পারিনি, তাহলে দেখবে বেসিকের একটা ভিডিও আমার রয়েছে, সেটা দেখতে পারো। চলো তারপরে আমরা চলে যাচ্ছি পরের ভিডিওতে। এখানে কি আছে দেয়া আছে যে এখানে আমাদের পাইচিত্র করতে হবে, খেলা দেয়া আছে, খেলা পছন্দ করা ছাত্রের সংখ্যা দেয়া আছে। এবার ক্রিকেট কতজন খেলে, ফুটবল কতজন খেলে, কাবাডি কতজন খেলে। তাহলে এখান থেকে আমি আসছি, লাল পেন না বোঝা যাবে না। তাহলে এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ভগ্নাংশ, কি খেলার ভগ্নাংশ, খেলার, তাহলে খেলার ভগ্নাংশ বের করার আগে আমাকে এই কয়টা যোগ করে নিতে হবে, 50, 30 আর 20 যোগ করলে কত হয় 100।
তাহলে প্রথমটা কি আছে, ক্রিকেট। ওকে, এটা এই যে, এটা এই যে, আর এটা এই যে। ওকে, তাহলে ক্রিকেটে কতজন আছে, 50 জন। কতজনের মধ্যে, 100 জনের মধ্যে। 100 জনের মধ্যে কতজন আছে, 50 জন। আমি একবার চেক করে নিই রেকর্ডিং প্রপার হচ্ছে নাকি। ওকে ওকে, তাহলে আমি যদি ভাগ করে দিই, আমি আগে লিখে নিই 30 ডিভাইড বাই কত, 100। এখানে কত, 20 ডিভাইড বাই কত, 100। ক্লিয়ার? এবার আমরা ভাগ করছি। তাহলে এখান থেকে 0 0 কেটে যাবে একটা, 5 দিয়ে একে কাটো, তাহলে কত হয়, 2। তাহলে 1/2, 0 0 কেটে যাবে, তাহলে এটা কত হবে, 3/10। 0 0 যদি কেটে যায়, 5 একে কাটো, তাহলে কত হয়, 5 ইকুয়াল টু কত, 1/5। ঠিক আছে, এবার 360 ডিগ্রি এর অংশ, মানে আমাদের এখানে কি, কেন্দ্রীয় কোণ। এখানে কি লিখবে বাংলাটা, এখানে যে বাংলাটা লিখবে যে কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। এখানে কত আছে, 360। কেন্দ্রীয় কোণ আমাদের কত, 360। 360 ডিগ্রি এর সঙ্গে এই ভগ্নাংশটা গুণ করে দেবে। এখানে কত আছে, 360 ডিগ্রি, তার সঙ্গে এই যে ভগ্নাংশ পেয়েছি এর ভগ্নাংশটা, এটা গুণ করে দেবে। এরপরে কত, 360 গুণিত 1/5 করে দিলে। ওকে, ঠিক আছে। ওকে, এবার 2 দিয়ে যদি একে ভাগ করি, 180। তাহলে এখানে কত পাচ্ছি, 180 ডিগ্রি। তারপরে এখানে 0 0 কি করব, কেটে দেবো। তাহলে এখানে 3 108, 5 এটা দিয়ে কাটলে পারে 72। তাহলে আবার কি করব, চিত্র আঁকতে হবে। নিউ স্লাইড একটা নিয়ে নিই। ওকে, কি হলো, ওকে, আমরা এর আগেও মনে হয় এরকম একটা চিত্র এঁকেছি। তাহলে এটা আমি কেন্দ্র নিয়ে নিলাম। তাহলে একটা কি নেব, সোজা দাগ দিয়ে দিলে এটা 180 ডিগ্রি হয়ে যাবে, সোজা সাপটা কথা। এটা কত, 72 ডিগ্রি, এটা কত, 108 ডিগ্রি। তাহলে কোনটার ক্ষেত্রে কোনটা সেটা একবার লিখে নেবে, কোনটা ক্রিকেট কোনটা ফুটবল সেগুলো একটা লিখে নাও। 180-র ক্ষেত্রে কত, এটা হলো ক্রিকেট। ফুটবল কত, 108। কাবাডি কত, 72, সেটা লিখবে। ওকে, এটা আমাদের শেষ হলো। তারপরেটাই যাচ্ছি, সেট আমাদের 3, সেট কত, 3 নম্বর সেট। ওকে, দেখো এখানে কয়টা প্রশ্ন আছে, 4টে প্রশ্ন আছে, তাই তো। প্রত্যেকটা জিনিস বুঝবে, এরকম না যে বুঝলাম না এবং করলাম। এইটা আমি আগে সেটে করিয়ে দিয়েছি, এটা এর আগে একটা সেটে করিয়ে দিয়েছি, সেট 2-তে ছিল, এটাও সেট 2-তে ছিল, সুতরাং আর করাচ্ছি না। আর এই 4-এর এই রম্বসটা আমি করাবো না, বাকি সবগুলো করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে। তাহলে চলো, মাইনাস কত আছে, 5/2। এবার যেহেতু আমার এখানে মাইনাস আছে, কি আছে, মাইনাস আছে, তাহলে আমি কি জানি, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু কত হয়, প্লাস। এখানে কি আছে, প্লাস 1, সুতরাং আমাকে কি আনতে হবে, একটা মাইনাস আনতে হবে। যে কোনো জায়গা থেকে একটা কি আনতে হবে, মাইনাস আনতে হবে। তাহলে এখান থেকে ভালো করে ভাবো যে এখান থেকে কত নিলে পারে এই 5 কেটে যাবে। তাহলে নিশ্চয়ই 5 নিচে রাখতে হবে। আর কত নিলে পারে উপরে এই 2 কেটে যাবে, এই 2টা কাটবে কি করে, তাহলে উপরে একটা 2 নিলে কেটে যাবে। তাহলে আমি এখন দেখো তো, এই 5-এর সঙ্গে 5 কেটে যায়, 2-এর সঙ্গে 2 কেটে যায়, তাহলে সব মিলিয়ে কত থাকে, 1। আর এই মাইনাস মাইনাস যোগ করলে, মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়, প্লাস। তাহলে +1। তাহলে এখানে ইসে কত লিখবে, -2/5। ওকে, কত লিখবো, -2/5। ওকে, চলো পরের অঙ্কে যাচ্ছি।
45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? দেখো পূরক কোণ মানে কত? 90 ডিগ্রি। পূরক কোণ মানে কত? 90 ডিগ্রি। মানে দুটো কোণ যোগ করব, আমাদের কি হবে? 90 ডিগ্রি হবে। দুটো কোণে যোগ করে আমাদের কি, যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পূরক কোণ বলবো। তাহলে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে অন্য আরেকটা কোণ আমাদের বের করতে হবে। তাহলে 45 থেকে 45 বাদ দিলাম, তাহলে মানে 90 থেকে 45 বাদ দিলাম, 45। তাহলে 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি। ওকে, এবার সামান্তরিক কি ট্রাপিজিয়াম বলা যায়? সামান্তরিককে কি ট্রাপিজিয়াম বলা হয়? এবার ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি দেখবে কোন বইতে আছে? কাদের বইতে? ক্লাস 9-এ না 8-এ? দেখবে তোমাদের ট্রাপিজিয়ামে এরকম সংজ্ঞা দেওয়া থাকবে যে দুটো বাহু কি সমান্তরাল। এই বাহু মানে এ একটা বাহু আর একটা বাহু, যে কোনো একটা চতুর্ভুজ দেওয়া থাকবে, এ বি সি ডি, যে কোনো একটা চতুর্ভুজ দেওয়া থাকবে। সেই চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল, কিন্তু অপর দুটো বাহুর কথা কিচ্ছু বলা নেই। কি বললাম? অপর দুটো বাহুর কথা কিচ্ছু বলা নেই। এরা কি এবার সমান্তরাল আছে? এসি, এখান থেকে দেখো এসি এই বাহুটা আর বিডি এই বাহুটা, এরা কি সমান্তরাল আছে? বলবে না। যদি সমান্তরাল হয়ে যায়, কি বললাম? যদি সমান্তরাল হয়ে যায়, যদি কোনো প্রকারে এই দুটো বাহু কি হয়? সমান্তরাল হয়ে যায়, এ বি সি ডি, যা হচ্ছে, যা নাম দিলাম দিলাম। এখন দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, ভালো করে মানে ভালো করে লক্ষ্য করো। এটাও ট্রাপিজিয়াম, এটাও ট্রাপিজিয়াম, কিন্তু এটা ট্রাপিজিয়ামের সমস্ত বাহু সমান্তরাল হয়েছে, মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এবং এই বাহু কি সমান্তরাল। এই কারণে একে নাম দিয়েছি কি? সামান্তরিক। কিন্তু সামান্তরিক এসছে কোথা থেকে? ট্রাপিজিয়াম থেকে। তাহলে কি বলতে পারি? সমস্ত সামান্তরিক ট্রাপিজিয়াম, কিন্তু সমস্ত ট্রাপিজিয়াম সামান্তরিক না। তাহলে এখানে কি লিখবে? সামান্তরিককে কি ট্রাপিজিয়াম বলা হয়? উত্তর হ্যাঁ। তারপরে প্রশ্ন, এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। সূত্রটা আগে দেখে নাও। এ বি সূত্র কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। হয়েছে? তাহলে এখানে আমাদের এক্স আছে, এক্স কে কত লিখবো? এক্স ইন্টু 1। তাহলে এক্স কে এ ধরো আর 1 কে বি ধরো, তাহলে এক্স প্লাস 1 ডিভাইড বাই কত? 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। দেখো তো, এক্স কে এক্স দেয়া ছিল, তাকে আমি কি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করেছি, তাহলে কি বলবো? এক্স কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। কত আছে? 200 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? অঙ্কগুলো অনেকবার করানো হয়েছে। দেখো, একে প্রথমে আমি 200কে যা করব তা হলো এই, প্রথমে 200কে ভাঙতে থাকো। 2 দিয়ে ভাঙো 100, 2 দিয়ে ভাঙো 50, 2 দিয়ে ভাঙো 25, আবার 2 দিয়ে ভাঙো, ও এবার 5 দিয়ে ভাঙো 5। তাহলে 2 এখানে কয়বার পেয়েছি? 1 2 3 বার। 5 কবার পেয়েছি? 5 গুণিত 5। তাহলে একে কত লেখা যাচ্ছে? 2 এর কিউব। একে কত লেখা যাচ্ছে? 5 এর স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। এটা এটা কি? এই যে 2 এর কিউব, মানে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু এটাকে যদি ঘন বানাতে হয়, তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে? একটা 5 গুণ করতে হবে। তাহলে 200-র সঙ্গে কত গুণ করতে হবে? অতএব 200 এর সঙ্গে 5 গুণ করতে হবে। তারপরটা ভাগ করো। এটা এর আগে সেটে করেছি, সেট 2 এ করিয়ে দিয়েছি। এটা আগে সেটে করে দিয়েছি, সো এটা যাচ্ছি না, বি নম্বরে যাচ্ছি। দেখো এ স্কোয়ার মাইনাস আমি কমন নিলাম, বি স্কোয়ার মাইনাস 2bc লিখলাম, আর মাইনাস সি স্কোয়ার ছিল, সেটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে সি স্কোয়ার। আমি এটাকে একটু আগে লিখে দিয়েছি, এই মাঝখানটায় লিখেছি। তাহলে এটাকে এ স্কোয়ার। এবার দেখো তো, এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ওই সূত্রে পড়ছে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা দেখো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি পুরোটাকে এবার বি ধরি, এটাকে এ ধরলাম, এটাকে পি ধরলাম,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার কি হবে, একবার হবে প্লাস, যদি প্লাস করি এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ইন্টু একবার হবে মাইনাস, এ মাইনাস মাইনাস করে দিলে পারে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস সি। ওকে, তারপরটা যাচ্ছে রম্বস আঁকতে বলেছে, শিখে নেবে একটু, তারপরটা যাচ্ছে। বাহ, আবার সেই একই জিনিস, এটা যোগ করলে কত হচ্ছিল, যোগ তো করে রেখেছিলাম, এবার দেখে নিই। ওকে 60। আমি একটা কাজ করি, এখানে তথ্য দিতে পাইচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে আমি যে কাজটা করব, সাদা কালার করি, ওকে এটাকে মুছে দিই। ওকে, এখন কি করব, এখানে আমি পাইচিত্র তৈরি করব। চলো ঘর তৈরি করছি, ঘর করো আমার সঙ্গে, এখানে আমার দুটো ঘর দরকার। আশা করি পাইচিত্রতে আর অসুবিধা হওয়ার কথা না, মানে 3টে অঙ্ক তো করিয়ে দিলাম, কোনো অসুবিধা থাকার কথা না এখানে। তারপরে যদি অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে, আমি সেটা দেখব। ওকে ওকে থাক। এখানে দেখো উপকরণ দেওয়া আছে, আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, খরচ দেওয়া আছে 9 টাকা, 12 টাকা, 25 টাকা, 6 টাকা, 8 টাকা। তাহলে এখানে কি হবে, ভগ্নাংশ। তাহলে কি, উপকরণ ভগ্নাংশে, ভগ্নাংশে করতে হলে প্রথমে আমাকে যোগ করে দেখতে হবে। প্রথমে যোগ করলে হয় 60, টোটাল যোগ করে দেখো 60 হচ্ছে। তাহলে 60 ভাগের কত, 9 ভাগ। এটাকে করো 60 ভাগের কত, 12 ভাগ। এটাকে করো 60 ভাগের কত, 25 ভাগ। এখানে কত, 60 ভাগের কত, 6 ভাগ। এখানে করো 60 ভাগের কত, 8 ভাগ। ঠিক আছে, যদি কোথাও ভুল টুল হয়ে যায় কোথাও, তাহলে আমাকে একটু জানাবে, আমি সেটা সংশোধন করে দেবো পরবর্তী ক্ষেত্রে। তাহলে এখানে আমি ভাগ করে দিচ্ছি, ভাগ করলে কত হয়, 3 তিরিকে 9, 3 কুড়ি 60, তাহলে 3/20। তাহলে তেচারি, ও এটা তো কোনো দরকারই ছিল না, 12 দিয়ে কাটলে 12কে 12, 5 12 60, তাহলে 1/5। 5 দিয়ে কাটলে 5 ও 5 25, 5 12 60, তাহলে হচ্ছে কত, 5/12। এখানে কত হচ্ছে, 6 10 60, 10, তার মানে 1/10। এটা কত হচ্ছে, 2 দিয়ে 4 দিয়ে কাটলে হচ্ছে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 15, তাহলে কত হচ্ছে 2/15। তাহলে এখানে এটা হলো আমাদের কিসে আসবে, এখন এখন আসবে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ কত, 360 ডিগ্রি এর অংশ। তাহলে বলো এটা 360 ইন্টু কত, এই যে ভগ্নাংশ 3/20, এখানে কত 360 গুণিত কত, 1/5, 360 গুণিত 5/12, 360 গুণিত কত, 1/10, 360 গুণিত কত, 2/15। ঠিক আছে, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে যদি একে কাটি, 18 দুগুণে 36, 3 18 কত, 3 8 24, 4 3 ওকে 3 আর 2 5, 54 ডিগ্রি। আমি অন্য কালি ব্যবহার করি। ওকে, 5 দিয়ে একে যদি কাটি, 7 5 7 35, 2 72, তাহলে কত হচ্ছে, 72 ডিগ্রি। 12 দিয়ে 3 12 36, 0 কেটে 0 তে 5 15, 150 ডিগ্রি। তাহলে এই 0 0 কেটে দাও, 36, তাহলে কত হচ্ছে, 36 ডিগ্রি। 15 দিয়ে একে যদি কাটি, কবার যাচ্ছে, 8 বার। ওকে 24, 15 দিয়ে একে কাটলে 24, 24 গুণ 48। ওকে, আমি এবার চেক করে নিই সবগুলো। দেখো
এবার এই কোনগুলো করলাম তো 54, আমি তোমাদের বলে দিই একটুখানি, বাড়িতে বসে ফোন দেখে যেহেতু অঙ্কগুলো করছো, অঙ্ক করার পরে একবার নিজেকে ক্রস চেক করবে। কি করবে? এই যে যতগুলো কোণ আছে, এই বাবা 73 72, হ্যাঁ ঠিক আছে, যতগুলো কি আছে এই যে কোণ নিয়েছি, এখানে দেখো, এখানে যতগুলো, এখানে 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 48 ডিগ্রি, এইগুলো কি করবা? যোগ করবা। যোগ করে কি দেখলা যে 180 ডিগ্রি বেরোবে, তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ ঠিক আছে। এবার তোমাদের কি কাজ? এখানে একটা গোল করবা, অর্থাৎ নিচের দিকে গোল করবা, গোল করে সুন্দর করে এখানে দাগ দিলা। দেওয়ার পরে এরপরে চাঁদা আছে, চাঁদা ধরে ধরে 54 ডিগ্রি, 72 ডিগ্রি, তারপরে 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 48 ডিগ্রি, এগুলো আঁকতে হবে। ঠিক আছে? যদি আঁকতে না পারো, তুমি যে স্যারের কাছে পড়ো সেটা নিয়ে, সেই অঙ্কটা নিয়ে স্যারের কাছে যাবে, গিয়ে সেটা ভালো করে বুঝে নেবে। আর আমি তো তোমাদের এখানে আমি চিত্রগুলো আঁকাতে পারলাম না, যেহেতু আমার কাছে এখানে কম্পাস ব্যবহার করার কোনো সিস্টেম নেই। বাট কোথাও অসুবিধা হলে সেটা বলো, না হলে তুমি যে স্যারের কাছে পড়ো সেখানে গিয়ে অবশ্যই একবার ঠিক করে নিও। চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যেহেতু আমাদের 3টে সেট, শুনে নাও কটা সেট হয়ে গেছে? 3টে সেট। সেট কটা? প্রথম 3টে সেট কমপ্লিট করে ফেললাম। এবার যদি এই সেটগুলো তোমরা কমপ্লিট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার কাছে আবার চাও পরবর্তী সেটগুলো, তাহলে আমি তোমাদেরকে সেই সেটগুলো কিন্তু দিয়ে দেবো। অর্থাৎ আরও 3টে করে দিলাম, তাহলে মোটামুটি তুমি এই যে আমি যেভাবে পড়ালাম, মোটামুটি 15-র মধ্যে 15 না পাও, আমি বলে দিচ্ছি তুমি 12 পাবে, এটা 100% শিওর। 100% শিওর তুমি 12 পাবে। কিন্তু কাজ করলে না, পড়লে না, তখন কিন্তু এই 15-র মধ্যে এই নাম্বারটা কোথায় চলে আসবে? হয়তো 5-এ 6-এ চলে আসবে। হ্যাঁ, চলো, ধন্যবাদ সবাইকে।